ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওতে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যারা পলিটেকনিক্যালে 2020 সালে চান্স পাইছেন। সো যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তারা এই ভিডিওটি না দেখলেও চলবে। যারা এখনো পর্যন্ত চান্স হওয়ার পরে ভর্তি হন অথবা কাগজপত্র জমা দেন নাই অথবা আপনি এখনো ওয়াইটিং এ আছেন, তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনারা এখনো হয়তো বা যারা ওয়াইটিং এ আছেন তাদের জন্য একটা নিউজ হচ্ছে, এখন পর্যন্ত আরো 2 বার ওয়াইটিং এর রেজাল্ট অথবা ফলাফল প্রকাশ করা হবে। প্রথমত প্রকাশ করা হবে সামনের মাসের 3 তারিখে, তারপরে আবার প্রকাশ করা হবে শূন্য আসনে, অর্থাৎ যারা অ্যাডমিশন পাইছে পাওয়ার পরে ভর্তি হন নাই, যে সিটগুলোতে কোনো স্টুডেন্ট ভর্তি হবে না তাদের জন্য ফলাফল প্রকাশ করা হবে 6 তারিখে। সো আজকের এই ভিডিওতে যে নিউজটি থাকছে, আরো আপনারা কিভাবে আপনাদের এই ফর্মগুলা পূরণ করবেন সেটি আমি দেখাবো। সো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাই, আপনারা এখন আমার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মার্কশিট। তো আপনারা যারা স্কুলে এসএসসি পরীক্ষা গেছেন তারা অতি শীঘ্রই আপনাদের এই মার্কশিটগুলো স্কুল থেকে তুলে নেবেন। সেক্ষেত্রে স্কুল হয়তো বা 500 টাকা আপনাদের কাছে দাবি করতে পারে। সো আপনারা যেটা পারেন যা দিয়ে পারেন। সো ভিউয়ার্স, এটা হচ্ছে খুবই স্কুলের বিষয়, অনেক স্কুল কমে নেয়, অনেক স্কুল বেশি নেয়, আবার অনেক স্কুল ফ্রি হতে। তো আপনারা যেভাবে পারেন এটা বুঝে নিয়ে আসবেন স্কুল কাছ থেকে। সো দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা একটা আমার টেস্টিমিনিয়াল পেপার দেখতে পাচ্ছেন। সো অনেক স্কুলের টেস্টিমিনিয়াল পেপার, সো এটা একটা টেস্টিমিনিয়াল পেপার দিবে আপনার মার্কশিটের সাথে। তো পরবর্তীতে সর্বপ্রথম কলেজে আপনাকে যেটা সংগ্রহ করতে হবে, এইরকম একটা ফর্ম তৈরি করতে কলেজের একাডেমি শাখা থেকে নিতে হবে। আপনি এটা কলেজ থেকে নেবেন, তারপর এটা সুন্দর করে পূরণ করবেন। এখানে যেহেতু কোনো কিছু মিস্টেক না হয়, এই ভুলগুলো যেহেতু কোনোভাবে মিস্টেক না হয়, অর্থাৎ ভালো করে ভুল করবেন। সো আরেকটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটা সব কলেজেই দেওয়া হয়। এটা দিয়ে আপনি ব্যাংক ড্রাফট করতে হবে, অথবা কলেজে যে নিয়ম করে অনেক কলেজে সরকারি ব্যাংকে টাকা জমা দিতে হয়, আবার অনেকরা কলেজে নিয়ে নেয়, অনেক কলেজে অনেক রেট নেয়। তো আমাদের কুমিল্লা পলিটেকনিক্যাল নেয় 705 টাকা। সো আর প্লাস আপনার প্রয়োজন হবে এই মার্কশিটগুলোর সাথে সাথে আপনার প্রয়োজন হবে আপনারা যখন অনলাইন থেকে এই অভিনন্দন ফর্মটা, অথবা আপনারা এইখান থেকে দেখেন এইরকম অনলাইন থেকে আপনার অভিনন্দন ফর্মটা সংগ্রহ করবেন। আর হচ্ছে আপনার প্রায় 3 কপি আপনারা ছবি নেবেন হচ্ছে 3 কপি ছবি নেবেন। তারপর ইতিমধ্যে যদি আপনার তার সাথে যদি আপনার যদি আপনার কোনো কোটা থাকে সেটার প্রমাণ দিতে হবে, তবে সেক্ষেত্রে ভোকেশনাল কোটা যদি এসে থাকে সেটা দিতে হবে না। আর যদি আপনার এই মহিলা কোটা পেয়ে থাকেন তাহলে সেটা তো আপনি নিজে একটা সার্টিফিকেট। আর পাশাপাশি আপনার হচ্ছে যদি আপনি কোনো মুক্তিযোদ্ধা সনদ থাকে তাহলে মুক্তিযোদ্ধা সনদ উঠাইতে হবে, এটার সাথে আপনার মুক্তিযোদ্ধা সনদ দিতে হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পলিটেকনিক্যাল লাইফে কিভাবে বস হবেন, কিভাবে কি করবেন সবগুলো নিয়ে আমি আরো। তো ইতিমধ্যে আপনাদেরকে যেই তথ্যগুলো দেখিয়েছি, আপনারা যদি এর মধ্যে কোনো তথ্য মিস করে থাকেন তাহলে আপনারা খুবই দায়িত্বশীল ভাবে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে নেবেন। আর যদি আপনার কলেজ থেকে যদি আপনার বাড়ি অনেক দূরে হয়ে থাকে তাহলে এই মিসগুলো করবেন না, হলে আপনার কলেজ থেকে রিটার্ন গিয়ে আবার ওই তথ্যগুলো আনে কলেজে জমা দিতে হবে। আর তার মধ্যে যদি ডেট ওভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যা করতে হতে পারে। সো আপনার যে তথ্যগুলো দেখাইলাম এই তথ্যগুলো আপনারা অবশ্যই তথ্যগুলো মিস করবেন না। আর এই ধরনের পলিটেকনিক্যালের এরকম বিশেষ ভিডিও পেতে চাইলে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি অনেক ভিডিও বানিয়ে থাকবো, তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।